করা ডান। এরপরে আমাদের পিকচার আপলোড করতে হইলে, ফাইল আপলোড করতে হলে ফার্স্টে আমাদের একটা এআই ফাইল লাগবে। এআই ফাইল বলতে এআই ফাইল আপনি ফটোশপে করলে পিএইচডি ফাইল, ইলাস্ট্রেটর করলে এআই ফাইল, মূল ফাইল যেটা এডিটেবল ওই ফাইলটা লাগবে। আর হচ্ছে পিকচার লাগবে, মানে থাম্বনেল, যেটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে চান, শো করতে চান, ওই থাম্বনেলটা লাগবে। থাম্বনেলের সাইজ হচ্ছে 1200 পিক্সেল, ঠিক আছে? থাম্বনেল সাইজ 1200 পিক্সেল। আমি আমার একটা কাজ দেখাই, খেয়াল করেন। এখানে এই দুইটা কাজে আমি সাবমিট করছি, একটা পাবলিশ হয়ে গেছে। আপনাদের কাজের জন্যই আমার এটা করা হয়েছিল। আমাদের একটা জিপ ফাইল লাগবে, জিপ ফাইলের মধ্যে আমাদের লাগবে এআই ফাইলটা, থাম্বনেল যে পিকচার এই পিকচারটা, এবং টেক্সট ফাইল। টেক্সট ফাইল বলতে আমরা এই ক্যালেন্ডারে আমি একটা ওপেন করি, এখানে কোন কোন টেক্সট ইউজ করছি। এখানে আমার দুইটা টেক্সট ছিল, এই টেক্সটগুলোর নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এই তিনটা সহ টেক্সট ফাইল, থাম্বনেল ফাইল আর হচ্ছে এআই ফাইল, তিনটা দিয়ে হচ্ছে একটা জিপ ফাইল করেছি, দেন সেটা আপলোড করেছি। আপনারা কিভাবে করবেন? এখানে তো আপনারা টেক্সট ফাইল করতে পারেন না। আমি টেক্সট ফাইল একটা দেখাই। আপনি যে কোনো একটা নতুন ফাইল নিলেন, ওখানে সাপোজ আমি পিএনজি ট্রি দিয়ে করছি, আমার পিএনজি ট্রিতে এই দুইটাই রাখছি, আর কিছু রাখিনি। আপনারা এরকম রাখতে পারেন, সমস্যা নেই। এরপর যাব নিউতে। আমি এখন দেখাইতেছি জাস্ট এআই ফাইলটা তো আপনারা নিজেরা করতেছেন, মানে ক্যালেন্ডারের ডিজাইনটা, এটা আমার দেখাই দেওয়ার মতো কিছু নাই, ওটা সাইজ ঠিক আছে। আরেকটা জিনিস দেখাইতে হবে, যেমন এই যে মকআপটা, মকআপ এটা হচ্ছে আমি ডিজাইন করার পরে, যেমন এই ডিজাইনগুলো যে করছি, এই যে এই একটা ওপেন করি, এই একটা ডিজাইন করার পরে আমি এটাকে জেমিনিকে দিয়েছি যে আমাকে মকআপ করে দাও, ডেস্ক ডেস্ক টেবিল বা ডেস্ক ক্যালেন্ডার, এটা আমাকে মকআপ করে দাও। ওর কাছ থেকে মকআপ করে নিছি। আর সাইজটা হচ্ছে পিক রিসাইজ, পিক রিসাইজ থেকে 1200 করে নেবেন, কারণ জেমিনি আপনাকে 1200 সাইজে দিতে পারবে না। যদি দেয়ও ভালো, যদি দেয়, আর যদি না পারেন তাহলে 1200 1200 × 1200 পিক্সেলে পিক রিসাইজ করে নেবেন। আর যদি পিক রিসাইজেও না পারেন, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে 1200 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে আপনার যে মকআপটা আছে ওই পিকচারটা ওখানে নেবেন, আর্টবোর্ডটা এক্সপোর্ট করে দিবেন। এই এখন একটু সমস্যা হয় এই ক্ষেত্রে, যে আমরা যদি 1200 পিক্সেল নেই, এখানে আমরা যে এক্সপোর্ট করব, কথাগুলো সবাইকে খেয়াল করেন একটু প্লিজ। এক্সপোর্ট করার সময় আমাদের কাজ করতে হবে যে 300 পিপিআই ওটা রাখতে হবে, 300 পিপিআই না সরি, 8 জিবি কালার মোড রাখতে হবে। আর হচ্ছে থাম্বনেলেরটা 8 জিবি কালার মোড, এবং যদি থাম্বনেল আপনি ইলাস্ট্রেটরে করেন সেক্ষেত্রে 8 জিবি কালার মোড রাখবেন। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে পিএনজি আপনি হচ্ছে ইয়া করবেন, পিএনজি এক্সপোর্ট করবেন, পিএনজি হিসেবে, জেপিজি না, পিএনজিতে আপলোড করবেন। ট্রান্সপারেন্ট রাখতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু পিএনজিতে পিকচার হচ্ছে এক্সপোর্ট করবেন। আরেকটা বিষয়, আরেকটা যে সমস্যা হয়, যে আমি 1200 আর্টবোর্ড যদি নেই, এখানে 300 রেজলিউশন দিয়ে যদি আমি এক্সপোর্ট করি, সেক্ষেত্রে আমার সাইজ ইমেজে দেখার পর, ইমেজ যখন দেখব তখন অনেক বড় হয়ে যায়। কেমন হয় এখানে দেখাইলে, মানে কয়েক গুণ বড় হয়ে যায়। এখানে আচ্ছা, এখানে নাই তো, থাকলে আমি দেখাইতে পারতাম। ডেস্কটপে একটু চেক, আচ্ছা নাই, আমি ডিলিট করে দিছি মেবি। কয়েক গুণ বড় হয়ে যায়, যেমন 1200 নিলে 5000 হয়ে যায়, ঠিক আছে? ওটা সাইজ হয়ে যায় 5000। এক্ষেত্রে আমাদের সলিউশন, আমরা যদি রেজলিউশন কমাই দিই তাহলে ঠিক হয়ে যাবে, বাট রেজলিউশন কমাই দিলে সমস্যা হয়, আমার পিকচারটা যে মূল ইমেজ ওইটা ফাটা আসে, বা মানে খারাপ হয়ে যায় আর কি ইমেজটা। সেক্ষেত্রে আমি আমি যে প্রসেসটা ইউজ করছি, এটা হচ্ছে আমার 5000 হয়ে যাওয়ার কারণ, আমি জানি 300 রেজুলেশন, বাট ওইটা কমাইলে আমার পিকচারের উপরে এফেক্ট পড়তেছে, সেক্ষেত্রে আমি ওটা কমাইতে পারবো না। আমি করছি হচ্ছে 288 পিকজেলে, মানে 288 হাইড উইথ, এই পিকজেলে হচ্ছে আর্টবোর্ড নিছি, ওইটার আউটপুট আমার হচ্ছে 1200 পিকজেলে দিছে, মানে ইমেজটা শো করলে আমি 1200 পিক্সেলে পাইতেছি। আপনারা যদি 1200 দিয়ে করেন, যদি দেখেন আছে ঠিকঠাক, তাহলে ঠিক আছে রাখেন। যদি না পারেন তাহলে 288, ঠিক আছে? এটা দিয়ে করেন, 288 × 288, দেখবেন আপনার আউটপুট 1200 আসবে, ঠিক আছে? হ্যাঁ। এখন গেল হচ্ছে থাম্বনেলের কাজটা। থাম্বনেল তো বুঝতে পারছেন,
থাম্বনেলে আর কার কোনো সমস্যা আছে? কেউ প্রশ্ন করবেন? 300 না, ওটা আমি হচ্ছে আর্টবোর্ড সাইজটা বললাম যে আপনি ফার্স্টে 1200 নিয়ে করবেন। যদি আপনার ইলাস্ট্রেটরের সমস্যা করে বা ওই যে কয়েক গুণ বাড়ায় দেয়, যেমন 5000 ইমেজ সাইজটা কিভাবে বুঝবেন? এই শো করলে যে নিচে দেখা যাবে, এখানে এখানে দেখা যাবে। যদি দেখেন এখানে 5000 হয়ে গেছে, 5000 সেক্ষেত্রে ওটা তো আপনি আপলোড করতে পারবেন না পিএনজিটিতে, কারণ পিএনজিটিতে থাম্বনেল সাইজ হচ্ছে 1200 পিক্সেল। এক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে যে সমাধান করছি, যদি রেজুলেশন কমাই দেয় সেক্ষেত্রে পিকচার নষ্ট হয়ে যায়, তাই আমি ওটা করি নাই। আমি হচ্ছে আর্টবোর্ডের সাইজ কমাই আনছি, কমায় 288 করছি, 288 পিক্সেলে হচ্ছে আর্টবোর্ড সাইজ নিয়েছি। আউটপুট ইমেজ আমার 1200 দিছে, ঠিক আছে, এক্সপোর্ট করার পরে। কারণ ওইখানে রেজুলেশন কমাই না, রেজুলেশন কয়েক গুণ বাড়াইয়া হচ্ছে আমার ইমেজ সাইজ বড় করে দেয়। রেজুলেশন কমাই দিলে ইমেজ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। রেজুলেশন ঠিক রেখে 300 রেখে এখানে আপনি ওই সাইজটা কমাই দেন, আপনার আউটপুট 1200 পাবেন। আর কারো কোনো সমস্যা? থাম্বনেলে আর কারো কোনো সমস্যা? ওকে, সমস্যা নাই। এরপর হচ্ছে এই টেক্সট যে ফাইল, এটা কিভাবে করব? আপনি এই ফাইলের মধ্যে প্রথমে নিউতে গেলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর আপনি যেই এআই ফাইল করছেন বা থাম্বনেল করছেন, এটার যে নাম সেম একই নাম এটারও রাখতে হবে। আমি সাপোজ এটারটা করি, হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন, এই সেম নামই রাখতে হবে। পিএনজিটির ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আপনার এআই ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, থাম্বনেল ফাইল, টেক্সট ফাইল সবগুলোর নাম সেম হবে, চেঞ্জ থাকা যাবে না, অল্প একটু চেঞ্জ থাকা যাবে না, চেঞ্জ করবেন না। আমি এটার জন্য বানাইতেছি, এই কারণে এই নামই দিলাম। এখন কাজ হচ্ছে এটা ওপেন করব, ওপেন করার পর এখানে লিখব ফন্ট নেম। ফন্ট নেম লেখার পর কি কি ফন্ট আপনি আপনার ডিজাইনে ইউজ করছেন, আমি নিচেরটা নিলাম, তো নিচেরটাতে ফন্ট ইউজ করছিলাম হচ্ছে ইবি গ্যারামন্ড, এরকম একটা, এটা ইউজ করছিলাম, ঠিক আছে। এখানে আমি দুইটা ভ্যারিয়েন্ট ইউজ করছিলাম, এই কারণে ফ্যামিলি দিয়ে দিছি। ইভি গ্যারামন্ডেরই দুইটা ভ্যারিয়েন্ট, সেমি বোল্ড আর হচ্ছে বোল্ড, আর একটা হচ্ছে নর্মাল রেগুলার, এই তিনটা ইউজ করছিলাম। এই কারণে আমি পুরো ইবি গ্যারামন্ডের ফ্যামিলি দিয়ে দিছি, মানে একটার মধ্যে তো সব কিছু আছে, এই কারণে ইবি গ্যারামন্ড ফ্যামিলি। এরপরে দিব ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, এরপর হচ্ছে সোর্স। আচ্ছা, সোর্সের কাজ কি? সোর্স হচ্ছে আপনি যে এই ফন্টটা ডাউনলোড করছেন বা গুগল থেকে আনছেন, বা এই ইবি গ্যারামন্ডের আমার যে অনলাইনের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আনতে হবে। এখানে সার্চ, ওখানে নাম আছে তো, ইলাস্ট্রেটরের নাম আছে তো, এই যে লিঙ্ক এভাবে বের করবেন, আমি দেখাইতেছি তো। এক্সেলে রাখতে পারেন, আপনার ইচ্ছা, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আপনি তো অনেকগুলো ফন্ট ইউজ করেন না একটা ডিজাইনে, তাই না? বড় জোর 2-3টা, এর বেশি না। এই 2-3টা এখান থেকে বের করে নিতে পারবেন। আচ্ছা, ফন্ট ডাউনলোড দিলাম, এরপর এন্টার। খেয়াল করেন এখান থেকে আপনি যেটাতে যান, আমি সাপোজ প্রথমটাতে গেলাম, আচ্ছা, ইভি গ্যারামন্ড, এটার ফ্যামিলি ফন্ট আসছে। আচ্ছা, এটা পুরো ফ্যামিলি আছে, ঠিক আছে, পুরো ফ্যামিলি ফন্ট এখানে আছে। আমি এটাকে যদি এখান থেকে এই এটা থেকে না করে এই সরি কেটেই দিলাম, এই 101 এটা না, এটা দিয়ে করবেন। এইখানে পুরোপুরি ফন্টটা পাওয়া যায় ফ্যামিলি হিসাবে আর কি। এই যে পুরো ফ্যামিলি ফন্ট এখানে আছে, মানে আপনি সবগুলো ভ্যারিয়েন্ট পাবেন। এটা লিঙ্কটা জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, দেন আমরা কোথায় কাজ করতেছিলাম নোটপ্যাডে, এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে। আমি একটা ফন্ট ইউজ করলে এরকম দিব, আপনি যদি দুইটা ফন্ট ইউজ করেন সেক্ষেত্রে আবার নিচে যাবেন, এন্টার দিয়ে দেন আবার ফন্ট নেম, ঠিক আছে। আপনি দুইটা ফন্ট ইউজ করলে সেম একইভাবে ওই ফন্টের নাম লিখবেন, নিচে লিখবেন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, তারপরে সোর্স,
সোর্স আপনি ওই যে গুগল থেকে আনবেন, দেন এখানে বসাবেন, ঠিক আছে? এখানে আর কারো কোনো সমস্যা? এরপরে হচ্ছে আমি কন্ট্রোল এস দিব, আমি এটুকু ডিলিট করে দিই, যেহেতু আমার এখানে একটাই ফন্ট ছিল আমি একটাই রাখি। এরপর কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করে দিব, কন্ট্রোল এস জাস্ট সেভ করব, তারপর এটা কেটে দিই, সমস্যা নেই। এখন আমি আবার ফাইলে যাই, আমি আমার এটা চেক করি, খেয়াল করছেন এটা আছে? আচ্ছা, আপনার কাজও ঠিক এইভাবে একটা ফাইল ফরম্যাট তৈরি করা, যে আমি টেক্সটের একটা ফাইল তৈরি করলাম, আর হচ্ছে এআই ফাইল আছে, আর হচ্ছে এআই ফাইলটাতে কিন্তু ক্যালেন্ডার ডিজাইনটা থাকবে। 12টা ক্যালেন্ডার যে আমি করছি, ওই ক্যালেন্ডারটা আমি ওপেন করে দেখাই, নাহলে দেখা গেছে যে আপনারা ওই যে ইসের থাম্বনেলের এআই ফাইলে দিয়ে দিছেন। ওয়েট করেন। আচ্ছা খেয়াল করেন, এখানে আমার ক্যালেন্ডারের যে মূল ফাইল, এই ফাইলটা দিব, ঠিক আছে? ক্যালেন্ডারের মূল ফাইলটা থাকবে, আর কি থাকবে, থাম্বনেলটা আমি গুগল থেকে ওই জেমিনি দিয়েও বানিয়ে নিতে পারি, অথবা সাইজ ঠিক না থাকলে পিক রিসাইজ করে দিতে পারি, আর তাও যদি না পারি এআই দিয়ে মানে ইলাস্ট্রেটর থেকে থাম্বনেল একটা নিলাম, নেওয়ার পরে আমি আমার সাইজ মতো নিয়ে আর্টবোর্ড এক্সপোর্ট করে দিলাম, তাহলেও সাইজ ঠিক থাকবে। এরপরে আমার কাজ টেক্সট ফাইল বানানো, এই তিনটা হইলো, হওয়ার পরে এই তিনটাকে আমি সিলেক্ট করব। খেয়াল করছেন, আমি এটার জন্য তো এটা তৈরি করছি, তাই না? এখানে একটা ছিল আমার আগের, ওটা নিলাম না, আমি নতুন যেটা তৈরি করছি এটা নিলাম। এই তিনটা সিলেক্ট করার পর রাইট ক্লিক, এরপরে হচ্ছে ম্যানেজ ফাইল, আপনাদের কম্প্রেস টু সরাসরি থাকবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে ম্যানেজ ফাইল পাবেন হয়তো, কম্প্রেস টু দেন জিপ ফাইল, জিপ করবেন এই তিনটা মিলে। এই জিপ ফাইলের নামও একই থাকবে, ডেস্ক ক্যালেন্ডার। আমার এখানে আগের একটা ছিল, এই কারণে ডেস্ক ক্যালেন্ডার 2 আসছে, ঠিক আছে? কিন্তু আপনাদের এখানে ডেস্ক ক্যালেন্ডারই আসবে, বা যেই নাম থাকবে ওই একটা নামই আসবে। তাহলে আমাদের এআই ফাইল, থাম্বনেল ফাইল, আর হচ্ছে টেক্সট ফাইল এবং জিপ ফাইল, সব ফাইলের নাম সেম থাকবে। এটা সবাই খেয়াল করবেন, সব ফাইলের নাম সেম থাকবে। এরপরে আমার কাজ জিপ করা শেষ, আমার কাজ শেষ। এখন আমি যাব পিএনজি ট্রিতে। পিএনজি ট্রি কন্ট্রিবিউটর, হ্যাঁ পিএনজি ট্রি কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ করবেন। এখানে দিব জয়েন আস। আমার এটাতে অ্যাকাউন্ট করা না, একটু ওয়েট, এটা দেখাইতে হলে আমার অ্যাকাউন্টে যাইতে হবে। একটু ভিডিওটা পজ করি, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমরা পিএনজি ট্রি কন্ট্রিবিউটর লিখবো, এরপরে যাব জয়েন আস, এখানে থাকবে জয়েন আস। আমরা কিভাবে আপলোড করব? হ্যাঁ অন করছি, সমস্যা নেই। আপলোড করব, এখান থেকে আমরা কি আপলোড করতেছি, একটা টেমপ্লেট আপলোড করতেছি। আপনি যদি পিএনজি কোনো ইমেজ আপলোড করেন, যেমন ওই লোগো টাইপ যেগুলো আছে ওগুলো যদি আপলোড করেন, সেক্ষেত্রে এখানে আপনি পিএনজি দিবেন, ঠিক আছে? আর যদি না করেন, যে আমি তো এখন ক্যালেন্ডার, এটা তো একটা টেমপ্লেট আপলোড করতেছি, এই জন্য টেমপ্লেটে যাওয়ার পর এখানে দিব আপলোড। আপলোডে দেওয়ার পর শুধু জিপ ফাইলগুলোই আসবে, কারণ এখানে শুধু জিপ ফাইলই আপলোড করা যায়, অন্য ফাইল আপলোড করা যায় না। আমার পিএনজি ট্রিতে ছিল, পিএনজি ট্রিতে আসলাম, এখানে এটা মেবি না, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন 2 এটা দিব। দেন জিপ ফাইল ছাড়া পিএনজি ট্রিতে আপলোড করা যায় না। জিপ ফাইল করে মানে একটা ফাইলের মধ্যে আমি তিনটা জিনিসকে দিছি, থাম্বনেল দিতেছি, আমার এআই ফাইলটা দিতেছি, টেক্সট ফাইল দিতেছি। জিপ ফাইল তো করলাম, জিপ ফাইলই তো করলাম এতক্ষণ, এরপরে এখানে আসলাম। আচ্ছা খেয়াল করেন, আমি ওটাতে ক্লিক করছি, এরপর এখানে এরকম একটা বক্স আসবে, এখানে আপনি খেয়াল করবেন স্টার্ট আপলোড, এইটা আমার একবার আপলোড করা আছে, আমি এখন দিতে পারতেছি না। আপনাদের কাজ হবে স্টার্ট আপলোড, তার আগে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। আসলে হয়েছে, আচ্ছা আসে নাই, আমার এটা একবার আপলোড করা আছে তো আপনাদের। আচ্ছা খেয়াল করেন, স্টার্ট আপলোড দিবেন, স্টার্ট আপলোড দেওয়ার পর এটা এখানে সাকসেস উঠবে, ঠিক আছে? তার মানে আপলোড হয়েছে। স্টার্ট আপলোড দিলে যদি আপনার এটা 100% ফুল হয় এবং এখানে সাকসেস আসে, তার মানে আপনার আপলোড হয়েছে। এরপরে আপনি যাবেন, আপনি এখানে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন করতে পারবেন, যদি না পারেন
তাহলে হচ্ছে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট। আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে টু সাবমিট, টু সাবমিটে আপনার এই জিনিসটা থাকবে, ঠিক আছে? টু সাবমিট এখানে আপনার ওটা শো করবে, আপনি যেটা মাত্র আপলোড করবেন ওটা শো করবে। এখানে যাবেন, একটা ক্লিক করার পর এখানে ইনফরমেশন যাবে। কেমন ইনফরমেশন? আমার আগের আপলোড যা দেওয়া আছে ওখান থেকে দেখাই। ইনফরমেশন চাবে হচ্ছে এরকম যে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি কেমন দিবেন এটা চাইবে, যে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি যদি এখন ক্যালেন্ডার দেন, ক্যালেন্ডারটা এখন ট্রেন্ডিং একটা অপশন, কারণ সামনে নিউ ইয়ার, এটা একটা ট্রেন্ডিং। আপনি যদি পোস্টার দেন, পোস্টার ক্যাটাগরি ওগুলো আছে, সবই আছে, আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন। একটার বেশি দেওয়া যাবে না, একটাই সিলেক্ট করা যায়, ঠিক আছে? ক্যাটাগরিতে একটা সিলেক্ট করা যায়, ওখানে অপশন সব আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ওখানে লিখতেও হয় না। এরপরে এরপরে হচ্ছে এরপরে আসে হচ্ছে ফন্ট ইউজের ব্যাপারটা, ঠিক আছে? ফন্ট ইউজের একটা টাইটেল আসে, টাইটেল দিবেন, আপনি যে নামটা ফাইলের নাম সেভ করছেন সেম নামটা এখানে টাইটেল দিবেন। আরেকটা আছে ফন্ট, এখানে ফন্টটা দেখাইতেছে না, ফন্ট আসবে যে ফন্ট নেম, আপনি ফন্ট ইউজ করছেন কিনা, আপনি এখানে দিবেন আদার ইউজ, মানে ফন্ট ইউজ করছেন, ফন্টের নামটা বা লিঙ্কটা নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? ফন্টের যে বক্সটা থাকবে ওই বক্সটাতে ফন্টের লিঙ্কটা দিবেন। এরপরে থাকবে হচ্ছে মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড 2টা থেকে 3টা দিতে হয়, 3টা মাস্ট। আর সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে মিনিমাম 20টা দিতে হয়, 20টা থেকে 50টা। এখানে সেকেন্ডারি কিওয়ার্ড মানে কি লিখে অন্যরা সার্চ করতে পারে সেটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড আপনি 20টা থেকে 50টা, মিনিমাম 20টা দিতে হবে। এরপর হচ্ছে আচ্ছা, শেষে আসে যে আমি কি সাবমিট করতেছি, আমার সাবমিট করতেছি কি এই লাইনটাতে আপনি মূল কিওয়ার্ড আপনার টাইটেলে যে নামগুলো লিখছেন না ওই লাইনগুলা বা ওই নামগুলো রাখার চেষ্টা করবেন, ওই ওয়ার্ডগুলা এই লাইনটাতে, নিচে যে লাইনটা চাবে ওই লাইনটাতে আপনি মূল আপনার টাইটেল যা লিখছেন ওই ওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। যেমন আমি দিচ্ছি আই এম সাবমিটিং এ মিনিমালিস্ট ডেস্ক ক্যালেন্ডার ফর 2026, আমি 2026 সালে একটা ক্যালেন্ডার ডিজাইন করেছি, এরকমই দিচ্ছি, ঠিক আছে? আমার ক্যালেন্ডার শব্দটাও আছে আর হচ্ছে ক্যালেন্ডার শব্দটা আছে 2026, মানে আমি চেষ্টা করছি আমার টাইটেলের শব্দটা এখানে রাখার জন্য, আপনারাও এটাই করবেন। একটা লাইন দিবেন, ওই লাইনের মধ্যে আপনি হচ্ছে নিজের কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন, টাইটেলে যে কিওয়ার্ড ইউজ করছেন। দেওয়ার পরে ওখানে সাবমিট আসবে, সাবমিট দিয়ে দিবেন। এরপরে ওরা হচ্ছে মানে যাচাই বাছাই করবে, রিভিউ করবে, এরপরে যদি আপনারটা মনে হয় যে পাবলিশ করা যায় ওরা পাবলিশ করে দিবে, ঠিক আছে? টাকা হচ্ছে আপনি এটা আপলোড করার সাথে সাথেই টাকা পেয়ে যাবেন, $5 আসবে। উইথড্র এখনই পারবেন না, এই হোম পেজে যাবেন, $5 এখানে দেখতে পাবেন, এই আমি একটা করছিলাম সেখানকার, ঠিক আছে? $5 এটা দেখতে পারবেন। আপনাদের কাজ আপনারা আপলোড করবেন, আপলোড করার পর এটা স্ক্রিনশট দিবেন নিজের অ্যাকাউন্টের নাম সহ, এখানে দেখা যাবে কার অ্যাকাউন্ট, ঠিক আছে? নিজের অ্যাকাউন্টের নাম সহ এটা পরে মানে আপনার মেবি এখানে $50 সম্ভবত সর্বনিম্ন, আপনি $50 হইলে উইথড্র করতে পারবেন। উইথড্র সিস্টেম এটার উইথড্র পলিসি ভালোই আছে, মানে ইজি আছে, বিকাশের মাধ্যমে করা যায়। আচ্ছা, সবার কাজ, আপনাদের কাজ আপনারা আপলোড করার পর আপলোড করার সাথে সাথে এটা দিয়ে দিবে, ঠিক আছে? ওখানে একটা বোনাস যে আসছে ওর একটা ড্রপ ডাউন বক্স আসবে, আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন যে আপনি পাইছেন, ওটা আপনি রাখতে চান, ঠিক আছে? আপনি অ্যালাউ করবেন। এরপরে কাজ হচ্ছে এই নুসরাত বিন সরি আপনার অ্যাকাউন্টের নাম আর হচ্ছে আর্নিং, এইটুক পুরো স্ক্রিনশট দিবেন এবং আমাকে নাম, আপনার নাম আর রোল পজিশন যা আছে আর কি এটা সহ করবেন। আর কারো প্রশ্ন আছে পিএনজি ট্রি নিয়ে? হ্যাঁ, বিভিন্ন রকম করে দিতে পারেন, সমস্যা নাই। আপনি একই ক্যালেন্ডার একটু ডিজাইন ভিন্ন করলেন আবার দিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কাজ আমি বলছি শুক্রবার অবধি টাইম দিছি, আমার শুক্রবার অবধি সবার স্ক্রিনশট চাই। এই ল্যাবে কতজন স্টুডেন্ট? না, এখানে কিছু লেখার দরকার নাই তো।